নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি। এই খিচুড়ি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর এরকম একটি খিচুড়ি থাকলে এর সাথে কিন্তু আর অন্য কোনো রকমের তরকারি দরকার হয় না। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই খিচুড়ি তৈরি করে নিচ্ছি। রেসিপিটি তৈরি করে নিতে প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। যেহেতু চালের গায়ে অনেক ধুলো, বালি, ময়লা, নোংরা লেগে থাকে, তাই চালটিকে জল বদলে 2 থেকে 3 বার কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটিকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটিকে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি খিচুড়ির জন্য ডালটিকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সোনা মুগের ডাল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ডালটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ডালের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এখানে যেহেতু আমরা এক পাকে খিচুড়ি তৈরি করে নেব, তাই ডালটিকে যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে খিচুড়ির ডাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তাই ডালের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ডালটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 4 সময় ধরে ডালটিকে ভেজে নেওয়ার পর দেখুন ডালের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং কড়াইয়ের মধ্যেই জল দিয়ে ডালটিকে 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর জল বদলে 2 থেকে 3 বার পরিষ্কার করে ডালটিকে ধুয়ে নেব। আর এই ফাঁকে আমি খিচুড়ি তৈরির জন্য এমন কিছু সবজি কেটে নিয়েছি যেগুলি শীতকালের বাজারে আপনারা ইজিলি পেয়ে যাবেন। যেমন এখানে আমি কেটে নিয়েছি গাজর, ফুলকপি, বিনস, বাঁধাকপি এবং মটরশুঁটি। এছাড়াও আমি এখানে আরও 2টি সবজি কেটে নিয়েছি, সেগুলি হলো স্কোয়াশ এবং আলু। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি একটু বেশি পরিমাণেই এখানে তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়েও নিতে পারেন। তেল ভালোমতো গরম হয়ে এলে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা স্কোয়াশ এবং আলুর টুকরোগুলিকে। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে স্কোয়াশ আলু হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে স্কোয়াশ এবং আলুটিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা হালকা লাল রং চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। স্কোয়াশ এবং আলুর টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুলকপি, গাজর এবং বিনসের টুকরোগুলিকে। আমি যে সবজিগুলি এখানে ব্যবহার করেছি সেই সবজিগুলিকেই যে আপনাদের ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। আপনাদের হাতের কাছে যে সবজিগুলি অ্যাভেলেবেল আছে আপনারা সেটি দিয়েই কিন্তু খিচুড়ি তৈরি করে নিতে পারেন। ফুলকপি, গাজর, বিনস অ্যাড করার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন এবং 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সবজিগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এভাবে যদি খিচুড়ির সবজিগুলিকে একটু ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। ফুলকপি, বিনস এবং গাজর মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এবং খোসা ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। যে সবজিগুলি ভাজা হতে একটু বেশি সময় লাগবে সেগুলিকে আমি আগে এবং যেগুলি ভাজা হতে কম সময় লাগবে সেগুলিকে একটু পরে অ্যাড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো সবজির পরিমাণ বলছি না, কারণ আপনারা যেরকম খুশি যে কোনো সবজি কমিয়ে বা বাড়িয়ে আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারেন। সবজিগুলি যখন মোটামুটিভাবে 90% ভাজা হয়ে যাবে তখন এগুলিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি। খুন্তির সাহায্যে তেলের সাথে ঘিটিকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ঘি ভালো মতো মেল্ট হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 15 থেকে 20টি কিশমিশ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে কিশমিশটিকে ভেজে নিচ্ছি। কিশমিশগুলিকে ভেজে নেওয়ার সময় যখন দেখবেন এরকম ফুলে উঠতে শুরু করে দিয়েছে তখন এগুলিকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। আর এভাবে যদি কিশমিশ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির মধ্যে কিশমিশগুলি গলে যায় না। সব কিশমিশগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে আমি ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। একই সাথে অ্যাড করছি একটি তেজপাতা এবং 1 চা চামচ গোটা জিরা।
গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 30 সেকেন্ডের মতো ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন থেতো করে নেওয়া আদা। এখানে কিন্তু আদাটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। আদার কালার জাস্ট হালকা চেঞ্জ হয়ে আসা অবধি লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদাটিকে 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমরা যে গোবিন্দভোগ চাল আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটিকেই জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার ছোট্ট ছানাটিও কিন্তু আমার সাথে ভয়েস ওভার করে যাচ্ছে। ওকে হাজার বলা সত্ত্বেও ও চুপ করছে না। একই সাথে অ্যাড করে দিচ্ছি আমাদের ড্রাই রোস্ট করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুগ ডাল। আমি এখানে 1 কাপ চালের জন্য 1 কাপ ডাল ব্যবহার করে নিয়েছি। যদিও বা চাল ডালের পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, তবে সমপরিমাণ চাল এবং ডাল দিয়ে যদি খিচুড়ি তৈরি করে নেওয়া যায় সেই খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে খিচুড়ির চাল এবং ডালটিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে যদি খিচুড়ির জন্য চাল এবং ডাল ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পরও কিন্তু চাল একদমই গলে যায় না বা ভেঙে যায় না, গোটা গোটাই থাকে। মিনিট 5 সময় ধরে খিচুড়ির চাল ডালটিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং গ্যাসের ফ্লেম লোতেই রেখে আরও 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সামনেই আসছে সরস্বতী পুজো, আর এই পুজোতে আপনারা কিন্তু এই খিচুড়িটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অপূর্ব হয়। আর সব থেকে মজার ব্যাপার হলো এরকম একটি খিচুড়ি হলে এর সাথে কিন্তু লাবড়া বা অন্য কোনো তরকারির কিন্তু দরকারই হয় না। যেহেতু এই খিচুড়িটি নানান রকম সবজি দিয়ে তৈরি করা হয়ে থাকে তাই এর সাথে 1-2টো ভাজা হলেই কিন্তু যথেষ্ট। আর এদিকে মিনিট 2 সময় ধরে খিচুড়ির চাল এবং ডালটিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর চাল এবং ডাল কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। অন্যদিকে খিচুড়ি তৈরির জন্য পাশের চুলোতে একটি সসপ্যানের মধ্যে আমি জল গরমে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটি কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই ফুটন্ত গরম জল ভেজে নেওয়া চাল ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম মাপঝোপ করে জল ব্যবহার করিনি, চোখের আন্দাজে মোটামুটি চালের কিছুটা উপরে জল থাকবে সেইভাবেই আমি এখানে জল অ্যাড করে নিয়েছি এবং পাশের চুলোতে আবারও আমি জল গরমে বসিয়ে দিয়েছি। খিচুড়িটি রান্না হতে হতে যখন এই জলটি টেনে যাবে তখন আবার আমি ওই ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 2 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা স্কোয়াশ আলুর টুকরোগুলিকে এবং সেই সাথেই অ্যাড করছি 5 থেকে 6টি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবারে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তবে মাঝে মাঝে আমি একবার করে একটু খিচুড়িটিকে নাড়াচাড়া করে নেব। দেখুন মোটামুটি 5 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু খিচুড়ির জল অনেকটাই টেনে এসেছিল, তাই আবারও আমি ফুটন্ত গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বা পুজোতে যেখানে বেশি পরিমাণে খিচুড়ি রান্না করা হয় সেখানে কিন্তু এই প্রসেসে খিচুড়ি রান্না করা হয়ে থাকে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি ভাবে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলিকে। একই সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া এবং আরও 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই রান্না করে নিচ্ছি। তবে চাইলে আপনারা নারকেল কোড়ার পরিবর্তে নারকেল কুচিরও ব্যবহার করে নিতে পারেন। 2-3 মিনিট খিচুড়িটিকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলিকে। কিশমিশগুলিকে অ্যাড করার পর আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে খিচুড়িটিকে রান্না করে নিচ্ছি। তবে 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমার খিচুড়ির মধ্যে কিছুটা জল কম মনে হয়েছে, কারণ এখনও খিচুড়িটিকে আরও 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তাই এর মধ্যে আমি অল্প কিছুটা ফুটন্ত গরম জল আবারও অ্যাড করে দিলাম। এভাবে রান্না করার সময় আপনাদের যখনই প্রয়োজন মনে হবে তখনই ফুটন্ত গরম জল রেডি রাখতে হবে এবং সেটি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিতে হবে। রুম টেম্পারেচারে থাকা জল বা ঠান্ডা জল কিন্তু খিচুড়ির মধ্যে কোনোভাবেই অ্যাড করা যাবে না, না হলে খিচুড়ির টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। 5 মিনিট খিচুড়িটিকে রান্না করে নেওয়ার পর খিচুড়ির চাল ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঝাল নুন সবকিছুকে ব্যালেন্সে আনার জন্য অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো।
এবারে এই সব কিছু একসাথে লো ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিলেই রেডি আমাদের শীতকালে স্পেশাল সবজি দিয়ে খিচুড়ি। গরম গরম এই খিচুড়ি আজ আমি পাঁপড় ভাজা এবং স্কোয়াশ ভাজার সাথে সার্ভ করেছি। তবে আপনারা চাইলে ডিমের অমলেট বা মাছ ভাজা বা অন্য যে কোনো ভাজার সাথে সার্ভ করতে পারেন। আর এই খিচুড়িটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যদি আপনারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।